আলহামদুলিল্লাহ, সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলি জানব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় নির্জনবাস, নবুয়তের আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বিষয়গুলি ঘটেছিল এবং জিব্রাইলের আগমন, ওরাকা বিন নাফের বক্তব্য এবং বুখারী হাদিসের সেই বিখ্যাত হাদিসের আলোকে তার ব্যাখ্যা আমরা আজকে জানব ইনশাআল্লাহ। হেরা গুহা কোথায় অবস্থিত? বাইতুল্লাহ থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জাবালুন নূর হেরা পর্বতে অবস্থিত ছোট্ট গুহার নাম হচ্ছে হেরা গুহা। গুহাটির আয়তন দৈর্ঘ্য 4 গজ এবং প্রস্থে 4.25 গজ। এর বিপরীত পাশেই সাবির পর্বত। উভয় পর্বতই পানি ও বৃক্ষ শূন্য। সর্ববিস্তর কাঁটাযুক্ত ঝোপঝাড় ব্যতীত আর কিছুই নেই পর্বত দুটিতে। এই হচ্ছে হেরা পর্বতের অবস্থান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 39 বছর 6 মাস বয়সে পৌঁছলেন, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন অর্থাৎ নবুয়াত প্রাপ্ত হওয়ার 6 মাস পূর্ব থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নির্জন বাস বা নির্জনে ইবাদত করা তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে। এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাদিস থেকে আমরা যেটি পাই, তিনি বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাউ ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফিহা ওয়া ইয়াতাআব্বাদু ওয়াল লায়ালি দাওয়াতিল আদাদ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠল। তিনি হেরা গুহায় গিয়ে একাকী থাকতে লাগলেন আর সেখানেই রাতের পর রাত তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে থাকলেন। এ ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি কিভাবে ইবাদত করতেন। ফায়াতাহান্নাসু এর অর্থ হলো, মর্মার্থ করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হানাফিয়ার অনুসরণ করতেন। এছাড়াও ইবাদতের কয়েকটি ধাপ রয়েছে। একটি হচ্ছে চিন্তা ভাবনা করা, জাতিকে কিভাবে মুক্ত করবেন। তামাশার অন্ধকার অমানিসার মধ্যে ডুবে আছে একজন নবী যিনি হবেন, তিনি তো মনের দিক থেকে শান্তি পেতে পারেন না। তিনি সবসময় অস্থির থাকতেন যে এই জাতিকে কিভাবে এই মূর্তি পূজা থেকে মুক্ত করা যায়, তাদেরকে কিভাবে অন্যায় থেকে মুক্ত করা যায়। এবং অধিকাংশ আলেম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জাতিকে মুক্তির জন্য চিন্তা ভাবনা করতেন এবং তিনি যে সেজন্য গুহায় অবস্থান করেছিলেন সেখানে বসে চিন্তা করতেন এবং ভাবনা করতেন, এই ভাবনাকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান জমিন সৃষ্টির বিষয়ে এবং পরওয়ারদিগারকে বলে যে সকল তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করনি, সব কিছুর পিছনে একটি কারণ রয়েছে, আর আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য চিন্তা ভাবনা হচ্ছে একটি বড় ধরনের ইবাদত। সেই ইবাদতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমগ্ন ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে সময় থেকেই সত্য স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্নে যা দেখতেন পরের দিন দিবালোকের ন্যায় তা সত্য হয়ে যেত। এ সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহির রুইয়া সালিহা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়। তিনি যা কিছু স্বপ্নে দেখতেন তা দিবালোকের মতো সত্যে প্রতিফলিত হতো এবং এ সম্পর্কে ফালাকুস সুবহি এবং স্পষ্ট হয়ে যেত, প্রভাতে যেন তা স্পষ্ট প্রতিফলিত হয়ে যেত। উষার আলো ফুটে ওঠার সাথে যেমন তার রাতের অমানিসা দূর হয়ে যায়, ঠিক তেমনই নবুয়াতের পূর্বে সূর্য উদিত হওয়ার সাথে সাথে অবজ্ঞা, গোমরাহি, কুফরি ও জুলুমের অন্ধকার দূর হয়ে গিয়েছিল। উষার আলো ফুটে ওঠার আগে যেমন পূর্ব আকাশে স্বচ্ছ আলোর আভা দেখা দিয়ে উষা আগমনের অগ্রিম বার্তা দিয়ে যায়, ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য স্বপ্নগুলো রিসালাতের আগমন বার্তা প্রদান করেছিল। আর এই সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রস্তুত করছিলেন, তাকে নবুয়াতের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছিল। এ ব্যাপারেই অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ আলেম মতামত দিয়েছেন যে তার কাছে যে ওহী আসবে, তিনি যে ওহী গ্রহণ করবেন, এই জন্য তো একটি প্রস্তুতির দরকার। সেই প্রস্তুতিই ছিল স্বপ্নের বার্তা। এরপরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন। হঠাৎ জিবরাইল এসে তাকে বলল, ইকরা, পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ফেরেশতা আমাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরল। আমি প্রচণ্ড চাপ অনুভব করলাম। এরপরে তিনি আবার বললেন, পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে তিনি আবার আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আমাকে চাপ দিয়ে ধরলেন। এরপরে আবার বললেন,
আপনি পড়ুন। আমি বললাম, মা না বিকরিন, আমি পড়তে জানি না। এরপরে আবার তিনি আমাকে যখন বুকের সঙ্গে চাপ দিয়ে ধরলেন, তখন আমি পড়তে শুরু করলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি এই পর্যন্ত পাঠ করলাম। বুখারী শরীফের শুরুর দিকে কিতাবুল ওয়াহিতে প্রথমে যে 3 নম্বর হাদিস, এখানে 3টি আয়াতের কথা আছে। এছাড়াও অন্য হাদিসে 5টি আয়াতের কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতটি নিয়ে বাড়িতে ফিরে আসেন। তিনি অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এই প্রথমবার জিবরাইল তার আসল সুরতে এসেছিলেন। হাদিসে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে জিবরাইল 2 বার আসল সুরতে এসেছেন। সে সম্পর্কে আমরা পরবর্তী ব্যাখ্যায় জানব। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেলেন এবং তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো, আমাকে চাদর আবৃত করো। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন এবং আস্তে আস্তে তার ভীতি দূর হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটে যাওয়া সব ঘটনা শুনিয়ে হযরত বললেন যে আমার নিজের জীবনের প্রতি আশঙ্কা হচ্ছে। হযরত খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কখনো নয়, এমনটি হতেই পারে না। আল্লাহ কখনোই আপনাকে অপদস্থ করবেন না, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। তিনি বললেন, ইন্নাকা লা তাসিলুর রেহাম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল আমুদ, ওয়া তাকসিবুল মাদুম, এবং আপনি দরিদ্রদের জন্য উপার্জন করেন। ওয়া তাকরিউদ দাইফ, আপনি মেহমানদের আপ্যায়ন করেন এবং আপনি সত্য পথে বিপদে পড়া মানুষকে সহায়তা করেন। আপনাকে কখনো জিন কখনো অনিষ্ট করতে পারে না, কোনো শয়তান কখনো আপনাকে অনিষ্ট করতে পারে না, কেউ কখনো আপনার ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার সঙ্গে এমনটি করতে পারেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে যান। ওয়ারাকা বিন নওফেল, যিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, যার সম্পর্কে আমরা গত পর্বে বলেছি। তিনি হিব্রু ভাষায় লিখতে এবং পড়তে জানতেন, সাধ্যমতো এই ভাষায় ইনজিল লিখতেন। তিনি তখন অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছেন, তিনি চোখে দেখতেন না, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে শোনালেন এবং সবকিছু তাকে খুলে বললেন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখো? হুজুর সব কথা তাকে খুলে বললেন। এবার ওয়ারাকা বললেন, তিনি তো নামুস, সে তো নামুস এসেছিল। নামুস বলতে তিনি বুঝালেন ইনি তো সেই বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ওহী নিয়ে এসেছিলেন মূসা আলাইহিস সালামের কাছে। এরপর তিনি বললেন, হায়, আপনার নবুয়তের সময় যদি আমি যুবক অথবা সামর্থ্যবান থাকতাম, হায়, আপনার কওমের লোকেরা যখন আপনাকে নিজ এলাকা থেকে বের করে দেবে, তখন আমি যদি জীবিত থাকতাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোত্রের লোকেরা আমাকে বের করে দেবে? তখন তিনি বললেন, যে আপনার মতো পয়গাম নিয়ে আগমন করেন তার সাথেই দুশমনি করা হয়। আপনার ওই সময়টি যদি আমি পাই, তাহলে আমি আপনাকে পর্যাপ্ত সাহায্য করব। এর কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। অন্যদিকে ওহির ধারাবাহিকতাও কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী এলো সহিহ বুখারীতে উল্লেখিত হাদিসে। এখানে আমরা তো বললাম যে 3টি আয়াতের কথা এসেছে এবং বুখারীর ভিন্ন হাদিস 4953 নম্বর হাদিসে এখানে এসেছে 5টি আয়াতের কথা। এবং তার কাছে প্রথম ওহী আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা প্রথম যখন ওহী আসলো, তিনি এটাকে কিভাবে গ্রহণ করলেন এবং তিনি সেটাকে কিভাবে নিলেন, এবং সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দূরদর্শিতার পরিচয় দিলেন। আপনি কি চিন্তা করতে পারেন যে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ দূরদর্শিতার পরিচয় দিয়েছেন? যে মুহূর্তে আমাদের স্ত্রীরা হলে পরে জানতে চাইতো কি হয়েছে, কোথায় কি হয়েছে, কি দেখেছো, কেন অস্থির, বিভিন্ন প্রশ্নের বাণে জর্জরিত করে দিত। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো প্রশ্ন করলেন না। প্রশ্ন না করে বিস্তারিত বিবরণ উদ্ঘাটনের জন্য চেষ্টাও করলেন না। তিনি অবস্থা আমলে নেওয়ার চেষ্টা করলেন। স্বামীর স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য তিনি ব্যবস্থা করলেন, আরামের ব্যবস্থা করেছেন। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি যখন দূর হয়েছে, তিনি প্রশান্তি লাভ করেছেন। তখন ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন। দেখুন, আজকে সাইকোলজিস্ট গবেষকদের মতে
পেরেশান মানুষকে কখনো স্থির হওয়ার আগে তাকে কোনো প্রশ্ন করা উচিত নয়, তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে শান্ত করা উচিত, তারপরে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে। এছাড়া তার মস্তিষ্কে কোনো প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। যখন কোনো চিকিৎসা বিজ্ঞান ছিল না, সাইকোলজিস্ট ছিল না, তখন সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জ্ঞানীর পরিচয় দিয়েছেন, তিনি হিকমার পরিচয় দিয়েছেন। এই ছিল আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর, নবুয়াতের রিসালাতের ঐশীদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নবুয়াতের ওহীর জন্য লালায়িত ছিলেন না, তিনি ওহীর অপেক্ষাও ছিলেন না। নিজ পয়গাম বান্দাদের প্রতি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অর্পণ করা তিনি এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তিনি নিজেই অর্পণ করেছিলেন। এই ব্যাপারে তার কোনো পূর্ব ধারণাও ছিল না। যদি ধারণা থাকতো, যেমন আমরা দেখতে পাই, যদি তিনি এমন হতেন যে তিনি স্বেচ্ছায় এমনটি কিছু করতে চান, যেমন করে প্রাচ্যবিদরা বলে যে তিনি স্বেচ্ছায় মানুষের কাছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, লোকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি এই দাবি করেছিলেন। যদি এমনটি হতো তাহলে তিনি হেরা থেকে ঘুরে এসে গাল গল্প বলতেন, বানিয়ে বানিয়ে আশ্চর্যজনক কথা বলতেন, যে কথা শুনে লোকেরা আশ্চর্য হয়ে যেত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন কিছু করেননি, বরং খাদিজাকে এসে বলেছেন আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। তার মানে এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক কেবলমাত্র যাকে বাছাই করবেন তিনি সেই নবুয়াত পেতে পারেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে নিজ চোখে জাগ্রত অবস্থায় দেখেছেন। এই যে বিষয়টির কথা দৃঢ়ভাবে প্রমাণ করে যে ওহী কোনো মানুষের আভ্যন্তরীণ বিষয় নয়, তা একটি স্বতন্ত্র বাহ্যিক বিষয়। এমন বিষয় নয় যে মানুষের অন্তরের ভেতর থেকে উদ্গত হওয়া কোনো বিষয় নাম ওহী, তা নয়। অনেকে মনে করে যে আমার অন্তরের ভিতর উদয় হয়েছে, যেমন বিখ্যাত কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানি। আজকে বাংলাদেশে তাদের হাজারো অনুসারী আছে, এদেরকে এখনো পর্যন্ত আমরা মুসলিম দেশ হিসেবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারিনি। তাদেরকে কাজ্জাব, বিখ্যাত শ্রেষ্ঠ কাজ্জাবে মিথ্যাবাদী। সে বলল যে আমার ভিতরে এলহাম হয়েছে, আমার মনের ভিতরে উদয় হয়েছে। মনের ভিতরে উদয় হয়ে কখনো ওহী আসে না। ওহী সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাকে 3 বার চাপ দিয়েছেন, সশরীরে এসেছেন এবং তার কাছে ওহীর আগমন হয়েছে এবং তাকে বলেছেন যে ইকরা, পড়ো। তার মানে এখান থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যে বিষয় সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, তিনি সে বিষয়টি তখন লাভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার ভিতরে যেমন বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এমনইভাবে আমি আপনার কাছে জিবরাইলকে অবতীর্ণ করেছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। আমি একে করেছি নূর, যার দ্বারা আপনি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আমি তাকে পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি জানতেন না কিতাব কি, তিনি জানতেন না ঈমান কি, তিনি জানতেন না শরীয়ত কি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটি শিক্ষা দিয়েছে, ওহীর মাধ্যমে এটি সূচনা শুরু হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। যদি তিনি পড়তে জানতেন আগে থেকেই, তিনি যদি কবি হতেন, বাগ্যী হতেন, লিখতে জানতেন অথবা কোনো কিছু মানুষকে শিক্ষা দিতেন, তাহলে লোকেরা বলতো যে সে হীরা গুহায় গিয়ে সে এটারই চর্চা করেছে, গবেষণা করেছে। কিন্তু তিনি তো তা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এ বিষয় সম্পর্কে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক। আপনি তো এর পূর্বে কোনোদিন কিতাব পাঠ করেননি, সেও ডান হাত দ্বারা কখনো কিতাব লিখেননি। আর যদি এমনটি হতো, যদি এমনটি আয় করতেন, ইদাল্লারতাবাল মুবতিলুন, তাহলে এরূপ হলে, যদি এমনটি হতো তাহলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত। কিন্তু এমনটি হয়নি, তারপরেও তো তারা সন্দেহ পোষণ করেছে। কিন্তু কিতাবের ব্যাপারে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা তারা ঈমান আনেনি, কিন্তু কিতাবের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করতে পারেনি। তারা কিন্তু বিশ্বাস করেছে, তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয় তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এরকম কোনো ঘটনা তো ইতিপূর্বে ঘটেনি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চেয়েছেন যে আপনি নিজ যোগ্যতায় পড়তে পারবেন না, একমাত্র আপনার প্রভুর দয়া আপনি পড়তে সক্ষম হয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি আপনার প্রভুর দয়ায়
আপনি আপনার প্রভুর দয়ায় পড়তে সক্ষম হয়েছেন, আকরম ব্যবহার করেছেন, কারিম ব্যবহার করেছেন, যে দয়ার কারণে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই তৌফিক আল্লাহ পাকের দয়ার কারণে তিনি এটি পড়তে সক্ষম হয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন, তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। এছাড়াও এই আয়াতের পরবর্তী 2 আয়াত, প্রথম 3টি আয়াত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য, এবং পরের 3টি আয়াত উম্মতের জন্য বোঝানো হয়েছে। আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত পড়ালেখা জানতো না, কিন্তু তারা আল্লাহর দয়ায় জ্ঞানী হয়ে উঠেছে, কলমের মাধ্যমে তারা শিক্ষা লাভ করেছে, এবং এই শিক্ষা যুগ যুগ ধরে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, এখান থেকেই এই শিক্ষার কারণে ইমাম বুখারীর মতো আলেম হয়েছে, ইমাম গাজ্জালির মতো দার্শনিক হয়েছে, ইমাম আবু হানিফার মতো বিজ্ঞ ফকি হয়েছে। এই শিক্ষার কারণে আল্লাহ পাক যে শিক্ষা দিয়েছেন, আল্লাযী আল্লামা বিল কলাম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে দুটি পৃষ্ঠা আমার সঙ্গে একবারে রেখো না, কারণ দুটির মধ্যে গুলিয়ে ফেলতে পারি। তারা এমন মেধাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মেধা, আল্লাহর পক্ষ থেকে এমন প্রজ্ঞা দান করেছেন, তারা যদি একটি পৃষ্ঠা দেখতেন সেটি তার মুখস্থ হয়ে যেত। ভারত উপমহাদেশেও আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা জেনেছি, তিনি এতটা, আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছেন, এতটা প্রখর মেধা দান করেছেন যে তিনি কোনো কিতাব যদি শুধুমাত্র একবার রিডিং পড়ে যেতেন, তিনি সেটি 40 বছর পর্যন্ত তিনি ভুলতেন না, হুবহু প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা বলে দিতে পারতেন। আল্লাহ পাক তাদেরকে, যাদের দ্বারা দ্বীনের খেদমত করিয়েছেন, তাদেরকে এরকম মেধা দান করেছেন, এরকম জ্ঞান দান করেছেন, এবং তাদের দ্বারা দ্বীনের বিরাট খেদমত করিয়ে নিয়েছেন। এবং ঐশী দূত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসছেন, তিনি তো সেই ঐশী দূত যিনি মূসা আলাইহিস সালামের কাছে আগমন করেছেন। অর্থাৎ ওয়ারাকা বিন নফল যে বলল, তিনি বলেছেন যে তিনি তো সেই ঐশী দূত যিনি মূসা আলাইহিস সালামের কাছে আগমন করেছেন। তিনি ঈসা আলাইহিস সালামের কথা কেন বললেন না? তিনি তো একদিকে খ্রিস্টান ছিলেন, তিনি তো বললে ঈসা আলাইহিস সালামের কথা বলতে পারতেন, কিন্তু তা না বলে তিনি বললেন হযরত মূসা আলাইহিস সালামের কথা। তার কারণ এমনটি হতে পারে, অনেকে বলেছেন সম্ভবত ইনজিলের তুলনায় তাওরাতের শরীয়তের বিধান অনেক বেশি ছিল, যেমন করে কোরআনে অনেক বেশি আছে, এবং মূসা আলাইহিস সালামের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কিছুর মিল রয়েছে, এবং ওই উম্মতের জন্য অনেক শিক্ষা রয়েছে। এই জন্য তিনি মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। এবং সেখানে প্রকাশ পেয়েছিল এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মক্কা নগরী প্রতি তার ভালোবাসা। যখন রসুলকে বলা হলো, ওয়ারাকা বিন নফল বললেন যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, এ কথা শুনে তিনি চুপ থাকলেন, তিনি কোনো কথা বললেন না। এবং বলা হলো আপনাকে নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, আপনার উপরে কষ্ট বয়ে যাবে, তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকলেন, তখনও তিনি কোনো কথা বললেন না, তিনি সে সময় চুপ থাকলেন। কিন্তু যখন ওয়ারাকা বিন নফল বললেন যে আপনাকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত পেরেশান হয়ে উঠলেন এবং বিস্ময় করে বললেন, আমাকে বের করে দেবে? আমাকে তারা বের করে দেবে পবিত্র মক্কা নগরী হতে? এই বিষয়টি তার কাছে কঠিন হয়ে দেখা দিল, কারণ রাসূল তো তিনি মক্কাকে অনেক ভালোবাসতেন। যখন তিনি হিজরত করে বের হয়ে যাচ্ছেন, তখন তিনি মক্কার দিকে বারবার তাকিয়ে বলছিলেন, আল্লাহর শপথ, আল্লাহর সৃষ্ট ভূমিতে তুমি সবচেয়ে উত্তম ভূখণ্ড, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ভূখণ্ড, আমাকে বাধ্য না করা হলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না, কখনোই তোমার থেকে পৃথক হয়ে যেতাম না। এবং এখান থেকেই শুরু হয়ে গেল। ওয়ারাকা বিন নফল বললেন যে প্রত্যেক জামানায় যারাই এই দাওয়াত নিয়ে এসেছে তাদের সঙ্গেই শত্রুতা করা হয়েছে, তাদের সঙ্গেই বিরোধিতা করা হয়েছে, তাদেরকেই কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এই যে শুরু হয়ে গেল হক এবং বাতিল পন্থীদের শত্রুতা, হকের সঙ্গে বাতিলের দ্বন্দ্ব, বাতিলের সঙ্গে হকের দ্বন্দ্ব, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ পাক বলছেন, এমনইভাবে প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান এবং মানব ও জিনকে, অর্থাৎ শয়তানের অনুসারী মানব এবং জিনদেরকে নবীদের জন্য শত্রু করা হয়েছে। এবং তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা শিক্ষা দেয়। কোন কথার দ্বারা ধোঁকা দেওয়া যায়, কোন কথার দ্বারা তাদেরকে কষ্ট দেওয়া যায়। নবীকেও কষ্ট দেওয়া হয়েছে, সব নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোনো নবী আসে নাই, এমন কোনো আল্লাহর বান্দা আসে নাই যারাই দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়নি, নির্যাতন করা হয়নি, নিপীড়ন করা হয়নি। প্রত্যেক নবীদেরকেই কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্না মিন আরদিনা
ওয়ালা তাউদুন্না ফি মিল্লাতিনা, অর্থাৎ কাফেররা বলল যে হয় তুমি আমাদের এই ভূখণ্ড থেকে বের হয়ে যাও অথবা আমাদের দিনকে মেনে নাও, আমাদের দিনের দিকে ফিরে আসো। এভাবে করে প্রত্যেক নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তখন সেই সময়ের কাফের, আল্লাহকে অস্বীকারী, বিদ্রোহকারী, তারা বলেছে হয় তুমি ফিরে আসো আমাদের ধর্মের দিকে অথবা আমাদের এই ভূমি থেকে বের হয়ে যাও, জমিন থেকে বের হয়ে যাও। তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছেন। প্রত্যেক অধিকাংশ নবী তারা হিজরত করেছেন শুধুমাত্র সত্য কথা বলার জন্য। তাদের উপরে বিপদের শেষে, মুসিবতের শেষে মাত্র দুইজন নবী ব্যতীত আল্লাহ তাআলা, দুইজন নবীর উপরে কোনো বিপদ আসেনি। একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কারণ তিনি তো পিতা থেকে তিনি রাজত্ব পেয়েছেন, তিনি রাজা হয়েই দুনিয়া এসেছেন। সমগ্র পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই জন্য তার উপরে কে বিপদ নিয়ে আসবে বা কে বা তার উপরে কথা বলবে, এরকম কথা বলার মতো কেউ ছিল না। তারপরও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন, অসংখ্যবার পরীক্ষায় ফেলেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা থেকে বোঝার, আমাদের এখানে অনেকগুলি শিক্ষা রয়েছে যে আল্লাহ পাক যখন কোনো নবীর প্রতি ওহী দিতে চান, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এটি বাহ্যিক সুরতেই ওহীটা আসে। এটি কখনো স্বতন্ত্র বিষয় নয়, এলহামের বিষয় নয়, হৃদয়ে অঙ্কুরিত হওয়ার বিষয় নয়, হৃদয়ে উদ্ভব হওয়ার কোনো বিষয় ওহী নয়। 2 নম্বর হচ্ছে যে চিরটাকাল ধরে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল পন্থীদের শত্রুতা থাকবে। সত্যপন্থী যারা হবে, সত্যের উপরে বাতিলরা চড়াও হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তারাই সবচেয়ে আমার নিকটবর্তী, যারা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, দিনের যে সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, তাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করা হবে। এবং তারপরে যারা এভাবে করে রাসূল বুঝিয়েছেন যে দিনের অনুসারী যত বেশি হবে তাকে তত পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার, আমল করার এবং রাসূলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।